নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। বছরের শুরুতে দু চারটে বিক্ষিপ্ত খারাপ ঘটনা ছাড়া মোটের ওপর দিয়ে আমি ভালো আছি বলা যেতে পারে। গতকাল লাঞ্চে আমি শুধু চিকেন কষার ভাত বানিয়েছিলাম, আর আগের দিন রাত্রের ফুলকপি কড়াইশুঁটি আলু ভাজা ওটা ছিল, সেটাই দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরেই রাতের ডিনারের জন্য পালক চিকেন বানানোর প্রস্তুতিতে জুটে গিয়েছিলাম। আসলে এখন থেকে না করে রাখবো তো অত কিছু রাত্রে বানাতে পারবো না। প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে সেই জলটা ছেঁকে এবার ঠান্ডা বরফ জলে আবার ভিজিয়ে রেখেছিলাম। তার একটাই কারণ, কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। এখন আমি দেখাবো গাজরের হালুয়া আমি যেভাবে বানাই। কিছুটা আমি এখানে 2 কেজি গাজর নিয়ে নিয়েছি। তার মধ্যে অর্ধেকটা গাজর যে ঝাঁঝরি আছে, ফুটো ফুটো ঝাঁঝরিগুলো সবার ঘরেই থাকে, সেটাতে ঘষে নিয়েছি। আর অর্ধেকটা গাজর আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এটা করার একমাত্র কারণ, আমি 1 কেজি গাজর ওই ঝাঁঝরিতে ঘষার পর আমার প্রচণ্ড হাতে ব্যথা করছিল, এই জন্যে বাকি গাজরটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা মানে আমি দুরকমভাবে করেছি বলে আপনারা আবার এটা ভেবে নেবেন না যে এটার সাথে স্বাদের কোনো একটা সম্পর্ক আছে। স্বাদ দুরকমভাবে করলেই একই দাঁড়াবে যদি প্রসেসটা এক হয়। যেমন আমি গাজরের হালুয়া সবসময় পিওর ঘিতে করি। তো ঘিটা গরম করে নিয়ে তার মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে যে গাজরটা ছিল সেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম, এটা এখন যেই ভলিউমে আছে তার থেকে অর্ধেক করে ফেলবো। মানে এটা কষাতে কষাতে একেবারে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি বাকি সব দেব। আর দেখবেন কন্টিনিউ যখন নাড়াতে থাকবেন তখন এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখতেই পারছেন এটা কেমন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা আরও যত নাড়াতে থাকবেন, জলটা টানতে থাকবে, তত এটা কোয়ান্টিটিতে কমতে থাকবে। আর গাজরের হালুয়া জলসা জলসা টেস্ট হলে একদম ভালো লাগে না। যত ড্রাই হবে গাজরের হালুয়ার টেস্টটা তত ভালো হবে। আমি এটা নাড়াতে নাড়াতে অনেকটা কমিয়ে ফেলেছি। এই স্টেজে আমি গুঁড়ো করা চিনি দেব। গুঁড়ো করা চিনি দেওয়ার একটাই কারণ, আমি এই চিনির মধ্যে 4-5টা এলাচ দিয়ে একসাথে ব্লেন্ড করে দিয়েছি, যাতে এলাচের দানা বা এলাচের গুঁড়োগুলো ডাইরেক্ট মুখে না পড়ে। চিনি দেবার পর গাজরের হালুয়ার টেক্সচারটা আবার একটু জলা জলা হয়ে যাবে, মানে জলসা জলসা হয়ে যাবে। আবার আমাদের গ্যাস কম করে টানাতে হবে। গাজরের হালুয়া যখনই আমি বানাই আমি চেষ্টা করি ননস্টিকে বানানোর, তাহলে হয় কি নিচটা লেগে যায় না। নিচটা পুড়ে গেলে ভীষণ টেস্টটা বাজে হয়ে যাবে। আবার খানিকক্ষণ নাড়িয়ে আরও একটু টানা টানা করার পর আমি এখানে দিয়ে দিয়েছি পাউডার দুধ, যে গুঁড়ো দুধ হয় সেটার আমি 5 প্যাকেট দিয়েছি। 5 প্যাকেট দিয়েছি তার একটাই কারণ, যে এখানে আমাকে যদি নর্মাল লিকুইড দুধ দিতে হতো তাহলে অ্যাটলিস্ট আমাকে আধা কিলো দিতেই হতো, মানে 500 গ্রাম দিতেই হতো। আবার সেই দুধটাকে টানাতে হতো, কারণ দুধ তো তরল, ওটা দেওয়ার পর আবার এই গাজরের হালুয়াটা টানাতে হতো। এতে প্রসেসটা অনেকটা লম্বা হয়ে যেত। তাই আমি যখনই গাজরের হালুয়া বানাই চেষ্টা করি কনডেন্সড মিল্ক দেওয়ার, আদারওয়াইজ পাউডার দুধ দেওয়ার। ঘরে যদি আপনাদের খোয়া ক্ষীর থাকে তাহলে কিছুটা খোয়া ক্ষীরও আপনারা দিয়ে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেটার হয়ে যায়। তবে আমি যেই প্রসেসে করি সেই প্রসেসেও কিন্তু খেতে দারুণ হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার গাজরের হালুয়া বানানো একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কেমন টাইট আর শুকনো হয়ে গিয়েছে, যে পরিমাণ দিয়েছিলাম তার থেকে অর্ধেক হয়ে গিয়েছে। এরপর আমি বানিয়েছিলাম পালক চিকেনটা। আমি পালক চিকেনের জন্য ভালো করে অল্প একটু রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটা
দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলে এবার কষাবো। ও হ্যাঁ, এর মধ্যে আমি অল্প কিছু গোটা গরম মশলা দিয়েও ব্লেন্ড করেছি। আপনারা চাইলে গোটা গরম মশলা একটুখানি থেতো করে এই তেলের মধ্যে ফোড়নও দিতে পারেন। আমি জিরে ফোড়ন দিয়েছি, কারণ গোটা গরম মশলা মুখে পড়লে আমাদের ঘরে সবার খুব অস্বস্তি হয়। মশলা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়েছি। আপনাদের একটা জিনিস আমি বলি, আপনারা যখনই পালক চিকেন বানাবেন চেষ্টা করবেন বোনলেস পিসগুলো নেওয়ার। আমি যেমন একেবারে ফাইবার পিসগুলো বেছে বেছে উঠিয়ে রাখি চিকেন থেকে, সেগুলো দিয়েই আমি এই পালক চিকেনটা বানাই। এতে টেস্টটা বেশ ভালো হয়। এই পালক চিকেনের মধ্যে না হাড্ডিওয়ালা চিকেন নিলে তেমন ভালো লাগে না। আমি জানি না, আমার নিজের টেস্ট আমি বলছি, আমার যেন মনে হয় এখন বোনলেস চিকেনের পিসগুলোই পালক চিকেনে খুব ভালো যায় আর কি। চিকেনগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে আরও মিনিট 10 আমি কষিয়ে নিয়েছি। তারপর যেই পালকটা আমি পালং শাকটা যেটা আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম সেটা মিক্সারে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হওয়ার পর দেখতে কিরকম হয়, আর খেতে তো ভীষণই সুস্বাদু হয়। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। গুড মর্নিং বন্ধুরা, বাকি ব্লগটা আমি আজ মর্নিংয়ে শ্যুট করি। আসলে গতকাল ইচ্ছে ছিল আপনাদের সাথে একটু প্লেট সাজিয়ে সার্ভ করে দেখানোর, কিন্তু গতকাল একটা ছোট্ট বিপদ ঘটে গিয়েছে। ওটা ছোট্ট বলবো বড় বলবো আমি ঠিক বুঝে পাচ্ছি না। আসলে গতকাল আমার শ্বশুরবাড়িতে যে মিটার বক্স আছে ওই মিটার বক্সে লেগে গিয়েছিল আগুন, এবং সেটা খুব বাজেভাবে আগুনটা ছড়িয়েছিল। ওই এরিয়ার সমস্ত কারেন্ট অফ হয়ে গিয়েছিল। তো ওখানে সবাই জল দিয়ে নেভানোর চেষ্টা করছিল, তাতে আরও হিতে বিপরীত হয়ে গিয়েছে। তারপরে দমকলকে খবর দেওয়ায় দমকলের আর ইলেকট্রিক সাপ্লাই অফিসের লোকেদের প্রচেষ্টায় আগুনটাকে কন্ট্রোল করা হয়। এখনও আমার শ্বশুরবাড়ির এরিয়ায় কারেন্ট আসেনি। আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিকূলতা আসে, কিন্তু সেই প্রতিকূলতার সাথে লড়াই করবার শক্তিও কিন্তু আমাদের ঈশ্বর দেন। এখন সময় একটু খারাপ চলছে, আগামী দিন আবার সেটা ভালো হয়ে যাবে। আমার পরিবারের বেশ কিছু মানুষের জীবনে এখন একটু ওলটপালট সময় চলছে। আমি জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি তাদের শুধু পাশেই থাকতে পারবো, মনে জোর দিতে পারবো, কিন্তু কিছু করার মতো পরিস্থিতি বা জায়গা আমার নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের টুকটাক কাজকর্ম, যেগুলো নাকি আমি প্রত্যেক দিনই প্রায় অল্প বিস্তর করে থাকি, সেগুলো হয়ে গিয়েছে। যেমন আজ ড্রেসিং ইউনিটটা পরিষ্কার করলাম, কারণ আয়নাটার দিকে আর তাকানো যাচ্ছিল না, প্রচণ্ড ময়লা হয়ে গিয়েছিল, ঠিক করে মুখটাও দেখা যাচ্ছিল না। তারপর একটু নিজেকে গুছিয়ে নিলাম। বিশেষ কিছুই না, একদম বেসিক জিনিস, একটু চুলটা আঁচড়ানো, একটু মুখে ক্রিম মাখা, এর থেকে বেশি আমি কিছু করি না। তবে চুল নিয়ে খুব সমস্যায় আছি। প্রত্যেক সময় যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি এক গাদা গাদা চুল পড়ছে, জানি না কেন, বুঝতে পারছি না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আগামী সময়ে আমি যখন কোনো ব্লগ পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, টাটা।